আমি সুজিত মাতো আর আপনারা দেখছেন এসএম ক্রিয়েশন 560 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে। তো আজকের আপডেটে দেখুন, পুরুলিয়া জেলারই বাঘমুনি থানার অন্তর্গত সবারই জনপ্রিয় ওস্তাদ হেম সিং মাহাতো। তো এই হেম সিং মাহাতো শাড়িটি ছদলের আগত চৈত্র মাস, বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসে কবে কোথায় নাচ আছে আর কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন এরকমই নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখার জন্য। তো আসুন শুরু করা যাক। তো পয়লা চৈত্র ইংরেজিতে 15ই মার্চ নাচ আছে চিত্রা, যেটা বলছে কাশীপুর থানা, পুরুলিয়া। এরপর 2রা চৈত্র ইংরেজিতে 16ই মার্চ থেকে 5ই চৈত্র ইংরেজিতে 19 মার্চ, এই পর দিনগুলো খালি আছে। তো খালি দিনগুলোতে আগ্রহী কমিটি বুকিং করতে পারেন, নাম্বার দেওয়া থাকবে। এরপর আসুন সেই 6ই চৈত্র ইংরেজিতে পড়ছে 20ই মার্চ, নাচ আছে মলিয়ান, যেটা বলছে বাড়ি। এরপর 7ই চৈত্র ইংরেজিতে 21 মার্চ, ওই দিনটা আবার খালি আছে। 8ই চৈত্র ইংরেজিতে 22 মার্চ, নাচ আছে উলিহাতু, যেটা বলছে আর কি। 9ই চৈত্র ইংরেজিতে 23 মার্চ, নাচ আছে ভাকুয়াড়ি, যেটা বলছে ঝালদা থানা, পুরুলিয়া। এরপর 10ই চৈত্র ইংরেজিতে 24 মার্চ, নাচ আছে চাপাইটাঁড়, যেটা বলছে জয়পুর থানা, পুরুলিয়া। এরপর 11 চৈত্র ইংরেজিতে 25 মার্চ, নাচ আছে বিড়া ঘুটু, যেটা বলছে খুঁটি, নাচি। এরপর 12 চৈত্র ইংরেজিতে 26 মার্চ, নাচ আছে জোনাড়া, যেটা বলছে মানবাজার থানা, পুরুলিয়া। এরপর 13 চৈত্র ইংরেজিতে 27 মার্চ, নাচ আছে জারগডি, যেটা বলছে ইচাগড়। এরপর 14ই চৈত্র ইংরেজিতে 28 মার্চ, নাচ আছে আগসিয়া, যেটা বলছে ইচাগড়। এরপর 15ই চৈত্র ইংরেজিতে 29 মার্চ, ওই দিনটা আবার খালি আছে। এরপর 16ই চৈত্র ইংরেজিতে 30 মার্চ, নাচ আছে ওড়িয়া, চিরুডি, কমলপুর। 17ই চৈত্র ইংরেজিতে 31 মার্চ, নাচ আছে সিংঘাগরা, যেটা বলছে জয়পুর থানা, পুরুলিয়া। এরপর 18 চৈত্র ইংরেজিতে 1 এপ্রিল, নাচ আছে আমনা বহাল, কাশীপুর। এরপর 19 চৈত্র ইংরেজিতে 2 এপ্রিল, নাচ আছে ডাংডুং, যেটা বলছে বাঘমুন্ডি থানা, পুরুলিয়া। এরপর 20 চৈত্র ইংরেজিতে 3 এপ্রিল, নাচ আছে পিপড়া টাঁড়ে, যেটা বলছে জয়পুর থানা, পুরুলিয়া। এরপর 21 চৈত্র ইংরেজিতে 4 এপ্রিল, নাচ আছে তিরুল্ডি, যেটা বলছে বাঘমুন্ডি থানা, পুরুলিয়া। এরপর 22 চৈত্র ইংরেজিতে 5 এপ্রিল, নাচ আছে মারাংকিরি, সোনাহাতু। এরপর 23 চৈত্র ইংরেজিতে 6 এপ্রিল, নাচ আছে এদলডি, যেটা বলছে তিরুল্ডি। 24 চৈত্র ইংরেজিতে 7 এপ্রিল, নাচ আছে মেরেন্দ, যেটা বলছে ঝালদা থানা, পুরুলিয়া। এরপর 25 চৈত্র ইংরেজিতে 8 এপ্রিল, নাচ আছে ভেড়িয়া, যেটা বলছে জয়পুর থানা, পুরুলিয়া। এরপর 26 চৈত্র ইংরেজিতে 9 এপ্রিল, নাচ আছে দিউড়ি, যেটা বলছে তামার, ঝাড়খণ্ড। এরপর 27 চৈত্র ইংরেজিতে 10 এপ্রিল, নাচ আছে বানগড়, যেটা বলছে পুরুলিয়া। 28 চৈত্র ইংরেজিতে 11 এপ্রিল, নাচ আছে বিসরিয়া, যেটা বলছে সিল্লি, ঝাড়খণ্ড। এরপর 29 চৈত্র ইংরেজিতে 12 এপ্রিল, নাচ আছে বাঁশলি, যেটা বলছে টাটা। এরপর 30 চৈত্র ইংরেজিতে 13 এপ্রিল, নাচ আছে গোরালি, এটা বলছে সোনাহাতু। এরপর 31 চৈত্র ইংরেজিতে 14 এপ্রিল, নাচ আছে লতাপাড়া, এটা বলছে বান্দোয়ান। তো এই হলো চৈত্র মাস। তো এরপর আসুন সেই বৈশাখ মাস। তো বৈশাখ মাসের শুরুতেই পয়লা বৈশাখ ইংরেজিতে 15 এপ্রিল, নাচ আছে পালনজা, যেটা বলছে জয়পুর থানা, পুরুলিয়া। এরপর 2রা বৈশাখ ইংরেজিতে 16 এপ্রিল, নাচ আছে সরিষা বহাল, যেটা বলছে বড়াবাজার থানা। এরপর 3রা বৈশাখ ইংরেজিতে 17 এপ্রিল, নাচ আছে ধান ঘেরি, এটা বলছে বারিকুল। 4ঠা বৈশাখ ইংরেজিতে 18 এপ্রিল, নাচ আছে হাড়াদ, যেটা বলছে ইচাগড়। এরপর 5ই বৈশাখ ইংরেজিতে 19 এপ্রিল, নাচ আছে কাড়াডুবা, এটা বলছে ঝালদা থানা, পুরুলিয়া। 6ই বৈশাখ ইংরেজিতে 20 এপ্রিল, তামারের কাছাকাছি নাচ আছে। এরপর 7ই বৈশাখ ইংরেজিতে 21 এপ্রিল, নাচ আছে উদয় শিরু, যেটা বলছে ঝালদা থানা, পুরুলিয়া। এরপর 8ই বৈশাখ ইংরেজিতে 22 এপ্রিল, নাচ আছে উহুপিড়ি, যেটা বলছে ঝালদা থানা। এরপর 9ই বৈশাখ ইংরেজিতে 23 এপ্রিল, নাচ আছে আদারডি, যেটা বলছে নিমডি থানা, ঝাড়খণ্ড। এরপর 10ই বৈশাখ ইংরেজিতে 24 এপ্রিল, নাচ আছে আনাই, যেটা বলছে কেনা থানা। এরপর 11ই বৈশাখ ইংরেজিতে 25 এপ্রিল, নাচ আছে ঝালমামড়া, যেটা বলছে জয়পুর থানা, পুরুলিয়া।
এবার 12ই বৈশাখ ইংরেজিতে 26শে এপ্রিল নাচ আছে কেশরগড়িয়া, এটা বলছে টামনা থানা পুরুলিয়া। এরপর 13ই বৈশাখ ইংরেজিতে 27শে এপ্রিল নাচ আছে বারবানা, যেটা বলছে খুঁটি ঝাড়খণ্ড। 14ই বৈশাখ ইংরেজিতে 28শে এপ্রিল নাচ আছে জামবনি। 15ই বৈশাখ ইংরেজিতে 29শে এপ্রিল নাচ আছে গোপলাডি, এটা বলছে টামনা থানা পুরুলিয়া। এরপর 16ই বৈশাখ ইংরেজিতে 30শে এপ্রিল নাচ আছে লাউজোড়া, এটা বলছে বড়াম থানা ঝাড়খণ্ড। এরপর 17ই বৈশাখ ইংরেজিতে 1 মে খুঁটির কাছাকাছি নাচ আছে। এরপর 18ই বৈশাখ ইংরেজিতে 2 মে নাচ আছে বড় মুকরু, যেটা বলছে বড়াবাজার থানা পুরুলিয়া। এরপর 19শে বৈশাখ ইংরেজিতে 3 মে, ওই দিনটা আবার খালি আছে। 20ই বৈশাখ ইংরেজিতে 4 মে নাচ আছে টকরিয়া, যেটা বলছে বড়াবাজার থানা পুরুলিয়া। এরপর 21শে বৈশাখ ইংরেজিতে 5 মে নাচ আছে গড়ডি, যেটা বলছে বড়াম ঝাড়খণ্ড। এরপর 22শে বৈশাখ ইংরেজিতে 6 মে নাচ আছে বুধুডি, যেটা বলছে কেন্দ্রা থানা। 23শে বৈশাখ ইংরেজিতে 7 মে নাচ আছে রুগাডি কুচাই সরাইকেলা। এরপর 24শে বৈশাখ ইংরেজিতে 8 মে নাচ আছে লালবাজার, যেটা বলছে পুরুলিয়া। এরপর 25শে বৈশাখ ইংরেজিতে 9 মে নাচ আছে বেলডি, যেটা বলছে আরসা থানা পুরুলিয়া। এরপর 26শে বৈশাখ ইংরেজিতে 10 মে, ওই দিনটা আবার খালি আছে। 27শে বৈশাখ ইংরেজিতে 11 মে নাচ আছে কলাকাটা, যেটা বলছে পুরুলিয়া মফস্বল থানা। এরপর 28শে বৈশাখ ইংরেজিতে 12 মে নাচ আছে বকদ, যেটা বলছে ঝালদা থানা পুরুলিয়া। 29শে বৈশাখ ইংরেজিতে 13 মে, ওই দিনটা আবার খালি আছে। এরপর 30শে বৈশাখ ইংরেজিতে 14 মে নাচ আছে বাগালমারি, যেটা বলছে পাড়া থানা। 31শে বৈশাখ ইংরেজিতে 15 মে নাচ আছে খরসাতি, যেটা বলছে ঘাটশিলা। তো এই হলো বৈশাখ মাস। এরপর আসুন সেই জ্যৈষ্ঠ মাস। তো জ্যৈষ্ঠ মাসের শুরুতেই 1 জ্যৈষ্ঠ ইংরেজিতে 16 মে, ওই দিনটা খালি আছে। এরপর 2 জ্যৈষ্ঠ ইংরেজিতে 17 মে নাচ আছে নোয়াডি, যেটা বলছে বড়াবাজার থানা পুরুলিয়া। 3 জ্যৈষ্ঠ ইংরেজিতে 18 মে নাচ আছে রাউরকেলা। এরপর 4 জ্যৈষ্ঠ ইংরেজিতে 19 মে নাচ আছে পুরী হাসা, যেটা পড়ছে বড়াবাজার থানা পুরুলিয়া। এরপর 5 জ্যৈষ্ঠ ইংরেজিতে 20 মে নাচ আছে কাঁসিডি, যেটা বলছে মানবাজার। 6 জ্যৈষ্ঠ ইংরেজিতে 21 মে নাচ আছে গোবিন্দপুর, যেটা বলছে টামনা থানা পুরুলিয়া। 7 জ্যৈষ্ঠ ইংরেজিতে 22 মে নাচ আছে রামকুড়ি, যেটা বলছে পুঞ্চা থানা। এরপর 8 জ্যৈষ্ঠ ইংরেজিতে 23 মে নাচ আছে লিকুডি, যেটা বলছে নামকুম। এরপর 9 জ্যৈষ্ঠ ইংরেজিতে 24 মে নাচ আছে বালিগাড়া, যেটা বলছে টামনা থানা পুরুলিয়া। এরপর 10 জ্যৈষ্ঠ ইংরেজিতে 25 মে থেকে 12 জ্যৈষ্ঠ ইংরেজিতে 27 মে, এই পরপর 3টা দিন আবার খালি আছে। 13 জ্যৈষ্ঠ ইংরেজিতে 28 মে নাচ আছে গোলকাটা, যেটা বলছে মানগো। এরপর 14 জ্যৈষ্ঠ ইংরেজিতে 29 মে নাচ আছে বড়াম। এরপর 15 জ্যৈষ্ঠ ইংরেজিতে 13 মে নাচ আছে সোনাদহ, যেটা বলছে বড়াবাজার পুরুলিয়া। এরপর 16 জ্যৈষ্ঠ থেকে 30 জ্যৈষ্ঠ, এই দিনগুলো পরপর খালি আছে। তো এই হলো ওস্তাদ হেম সিং মাহাতো সারিডি ছদলের এই চৈত্র মাস, বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসের কবে কোথায় নাচ আছে আর কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী ভিডিওতে কোন দলের আপডেট আপনারা পেতে চান সেটা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা রাখবো সেই দলের কাছে যদি আপডেটটি পেয়ে যাই তো আমি যথাসময়ে আপলোড করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। নমস্কার।